ভাই রে ভাই, ইরান কি শুরু করলো এগুলো? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে একটা সম্পর্ক খারাপ হলো, আর এই যে যুদ্ধ অবস্থায় উপনীত হলো, এই যুদ্ধ অবস্থার মধ্যে তারা কিন্তু নতুন নতুন কতগুলো চমক নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে নতুন যে চমক ইরান আনলো সেটি হলো তাদের সামুদ্রিক মাইন। তারা নন ম্যাগনেটিক এমন কিছু সামুদ্রিক মাইন আবিষ্কার করছে, যেগুলো আসলে বিশাল বিশাল যুদ্ধ জাহাজকে খুব নিমেষেই ধ্বংস করে ছাতু ছাতু করে ফেলতে পারে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে ইরানের নৌ সামরিক বাহিনী MA-52C মাইন নামে এক ভয়ঙ্কর অস্ত্র আবিষ্কার করছে, যে অস্ত্র সাধারণত সমুদ্রবাহী যে বড় যুদ্ধ জাহাজ আছে, বড় বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, সেগুলোকে খুব নিমেষে একেবারে তুলাধুনা করে ডুবিয়ে দিতে পারে। তো এই যে A-52 সামুদ্রিক মাইন, এই মাইনটা মূলত নন ম্যাগনেটিক প্রযুক্তির, অর্থাৎ আপনি ম্যাগনেটিক সিগন্যাল দিয়েও এর উপর কোনো প্রতিক্রিয়া ফেলতে পারবেন না। MA-52 মাইনগুলো সাধারণত এতটাই শক্তিশালী যে কোনো ম্যাগনেটিক সিগন্যাল এর উপরে কাজ করে না, কাজে এগুলো খুব সহজে ডিটেকশনও করা যায় না, এগুলো ডিফিউজও করা যায় না, অর্থাৎ এগুলোকে আপনি নষ্ট করার সম্ভাবনা নাই বললেই চলে। তো বুঝতেই পারতেছেন ভিউয়ার্স, যে আসলে এইরকম মাইন যদি কোনো একটি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে প্রতিপক্ষকে কাট করা খুবই ইজি একটা বিষয়, আর জাস্ট সময়ের ব্যাপার। তো এই রকম একটা বিধ্বংসী মাইনের কারণে কিন্তু আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন, বিশেষ করে সমর বিশেষজ্ঞ, তারা কিন্তু এটা খুব সতর্কতার সাথে এটা পর্যবেক্ষণ করছেন। এর কারণ হলো, ইরান যদি এই মাইনগুলো তাদের বিভিন্ন ভূ রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করে, বা এগুলো যদি সমুদ্রের নিচে পুঁতে রাখে, বিশেষ করে আপনারা জানেন যে ইরানের হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছে যদি ইরান এই রকম শক্তিশালী ও বিধ্বংসী মাইন যদি স্থাপন করে রাখে, তাহলে কিন্তু এটি কিন্তু সর্বোচ্চ স্ট্র্যাটেজিক একটা পজিশন ইরানের জন্য সৃষ্টি করে রাখবে। একই সাথে ইরানের প্রতিপক্ষের জন্য এটি সর্বোচ্চ একটি স্ট্র্যাটেজিক একটা ঝুঁকি সৃষ্টি করবে। তাই আন্তর্জাতিক নৌ নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছেন, তারা এই ব্যাপারটি খুবই সতর্কতার সাথে তারা কি পর্যবেক্ষণ করছেন। কারণ হলো, এত দ্রুত এবং অপ্রত্যাশিত হামলার কারণে প্রতিপক্ষ মূলত এটি হিসাব করার বা কোনো পরিকল্পনা করার সময়ই পাবে না। একই সাথে বিশাল বিশাল এয়ারক্রাফট, যেমন আমান্দা যে এয়ার ফ্লিট, নেভি ফ্লিট রয়েছে আমেরিকার, সেটিকেও কিন্তু খুব সহজে এটি গুড়িয়ে দিতে পারে। আর আপনারা জানেন যে হরমুজ প্রণালী কিন্তু ইরানের একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। সারা পৃথিবীর যত তেল আমদানি রপ্তানি হয়, তার মধ্যে কিন্তু 20 থেকে 25% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করে। আর এই হরমুজ প্রণালীর চওড়া মাত্র 55 কিলোমিটার। এখানে যদি বিশাল বিশাল একটা দুইটা জাহাজ যদি আপনার ধ্বংস করে রাখা হয়, তাহলে কিন্তু হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত ব্যবস্থা একেবারে স্টপ, অর্থাৎ বন্ধ হয়ে যায়। তো এরকম একটা মাইন, যেটা খুব ছোট্ট একটা মাইন, কিন্তু এটা যে এত সক্ষমতা, এত পাওয়ার রয়েছে, যেটা দিয়ে খুব সহজেই বিশাল বিশাল জাহাজ ধ্বংস করে ফেলা যায়। তো ইরান এই বর্তমান এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধ পরিস্থিতির সময়ে যে মাইন আবিষ্কার করছে, এই মাইন আবিষ্কারের কারণে ইরানের নৌ শক্তি এবং ইরানের যে মেরিন পাওয়ার, সেটি কিন্তু বিশাল ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সামনের কোনো যুদ্ধে ইরানের নৌবাহিনীর জন্য MA-52C মাইন হবে একটি চমৎকার আবিষ্কার এবং যুগান্তকারী একটি অস্ত্র হিসাবে এটি কাউন্ট করা হবে, এবং ভবিষ্যতে তার প্রতিপক্ষের কলিজা কাঁপানোর জন্য এই সি মাইনটাই যথেষ্ট। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।